কি ভাবছেন রাস্তায় কেন দাঁড়িয়ে আছি? আসলে আজকে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে আমার সাথে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বিয়ে বাড়িতে যে আমার সাথে কি হলো, কীভাবে হলো এবং আমরা কি কি মজা করলাম এবং কি কি করলাম তা জানতে আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে এমডি আসিস ফাহিম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের দাওয়াত ছিল একটি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে শুরু করলাম। তো এখানে আস্তে আস্তে আমার রেডি হওয়ার কাজ শুরু। আমি এখানে গেঞ্জি পরে এখানে আমি একটু ভাব নিতেছিলাম যে দেখি রেডি কতটুকু বাকি। পরে এখানে আমি একবারে ফুলফিল রেডি স্টেজ পরে রেডি হতে পারি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে আমি আস্তে আস্তে আমার ব্লগ করতে করতে হাঁটতেছিলাম। আর এখানে আমরা আমাদের মার্সিডিজ উঠে গেলাম যাওয়ার জন্য। এবার রাস্তায় দেখলাম যে আজকে একবারে গাড়ি ঘোড়া নাই, এদিকে কাঠগড়ের দিকে ফাঁকা। পরে আব্বু আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যে গাড়ি কখন আসবে। আর আমাদের মাথার উপরে ছিলই আমাদের একটি ফ্লাইওভার, বেশিরভাগ গাড়ি এইখান থেকেই যায়। তো আমি আব্বু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলতেছি যে গাড়ি আসে না কেন, এখন আর কতক্ষণ লাগবে। পরে আব্বু এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ করলো তারপর আমি এখানে বসে বসে অপেক্ষা করতেছি আর হয়রান হয়ে গেছি গাড়ির জন্য। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, অবশেষে আমাদের গাড়ি চলে আসলো। গাড়িতে বসে আমরা আরামে মজা করতেছিলাম। পরে এখানে আমাদের গাড়ি টোল দিয়ে এই ফ্লাইওভার উপর থেকেই যাওয়া শুরু করলো। আসলে ফ্লাইওভারটি হওয়ার পর থেকে মানুষের জন্য অনেক উপকারী হয়েছে, কোনো ক্ষতি নাই এখানে। যে আমাদের নিচে এক রাস্তা জ্যাম থাকতো অনেক, এখন ফ্লাইওভার হওয়ার ফলে আমাদের এই জ্যামটা এখন আর একবারে হয় না বললেই চলে। তার ফলে এখন মানুষের তো ভালোই উপকার হইলো যে এখন নিচ থেকে গেলো আর জ্যাম লাগে না, উপর থেকে গেলো জ্যাম বাজে না। আমরা তো ফ্লাইওভার উপর থেকে মনে আনন্দ চাইছিলাম। আপনার কাকে খুঁজছেন? আমাকে? এই হলাম আমি। এখানে বসে বসে বাইরের ভিউ দেখতেছি যে ফ্লাইওভার উপর থেকে কেমন লাগে, কারণ আমার ফার্স্ট টাইম। তো আমরা চলে আসলাম আমাদের এই কমিউনিটি সেন্টার এইখানে। পরে আমি আস্তে আস্তে উপরে দিয়ে এলাম যে দেখি ভিতরে কেমন সাজাইছে বা কেমন ডেকোরেশন করছে বা ভিতরের লুকটা কেমন হয়েছে। পরে ভিতরে আসলাম, আসি দেখি মাশাআল্লাহ ভিতরের লুকটা অনেক সুন্দরই হয়েছে। এই আমি গেট থেকে মাত্র ঢুকবো, এই ভিতরের অবস্থা যেমন ছিল ক্রাউড তেমন ছিল লোকজনের ভিড়। তো আমি এই ভিড় ঠেলি আমি একটা পেয়ে গেলাম আমার খুদে সাবস্ক্রাইবার। মজা করলাম। আসলে আমার একটা আঙ্কেলের মেয়েও অনেক কিউট। পরে আব্বুর সাথে আমি এখানে একটা হাঁটাহাঁটি করতেছি যে কেমন ভিতরের অবস্থাটা। পরে এখানে দেখলাম যে প্রচুর ভিড় আর প্রচুর এখানে অবস্থা খারাপ। পরে আব্বু বলতেছে যে এখন একটু সামনের দিকে আমরা যাব। পরে আব্বুর সামনের দিকে আমি গেলাম, যে দেখি যে এখানে যে নতুন যে বউ আছে কনে, সেইখানে একটু মানে করতেছে যে ছবি তুলে, যে ছবিগুলো তুলতেছে মনে হয় মেবি কোনো কিছু ফটোশ্যুটের জন্য কিছু করবে এখানে। পরে আমি তো এখানে ভাবতেছি হাঁটতেছি। পরে এখন দিকে সবাই খাওয়া দাওয়া করতেছে। পরে আব্বু বলতেছে যে হ্যাঁ একটু আমি তো খাওয়া দাওয়া করা যাক আমাদের। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। তারপর আমরা খাইতে বসে গেলাম আর এখানে নায়ক ছবি তুলতেছে। পরে আব্বু নিজে ভাত বাড়লো, আমার ভাত বাড়ি দিল। পরে আমি তো এখানে মনে সে খাইতেছি। খাওয়া শেষে ছিল আমার জন্য ফিরনি, যেটা আমার অনেক প্রিয়। কারণ আমি ফিরনি দেখলে আমার আর মানে কিছু আর লাগে না, ফিরনিটি বেশি প্রিয় আমার। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু হাঁটতেছি যে এখন একটু হাঁটাহাঁটি করি, নাহলে ভালো লাগবে না। এর মধ্যে আন্টি একটা আসে বলতেছে ফাহিম কেমন আছো, আন্টির সাথে অনেকদিন পর দেখা। পরে এখানে একটু বিয়ে বাড়ি এখানে ঘুরলাম যে দেখি একটু এখন খাওয়া দাওয়া করার পরে দেখি এখন বিয়ে বাড়ির অবস্থাটা কেমন হয়েছে। এখন এই ঘোরাঘুরি করতে করতে আমি এখন আমার আব্বুরও খুঁজে পাইতেছি না, আব্বু কই। পরে দেখলাম আব্বু সামনে দাঁড়াই আসছে এখানে। পরে আব্বুর সাথে কথা বলতেছে, আব্বু বলে এখানে যে ছবি তুল। আমি বলি না, নতুন জামাই আসছে, জামাই দেখবো। জামাই বউ একটা ছবি তুলতেছিল। পরে চিন্তা করলাম যে তারা ছবি তুললে আমি কেন বাদ যাবো, তো আমিও ছবি তুললাম নতুন বউয়ের সাথে। তো তারপর এখানে আমরা বললাম যে ঠিক আছে তাহলে এখন যাই। তারপর আম্মু আর আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরে সিঁড়িতে একটু টুপুস করে নামতে অবশেষে গাড়ির সামনে যখন চলে আসলাম, দেখি গাড়ির সামনে আমার আব্বু দাঁড়ায় আছে, যে বলে তোরা কই, তোদের খুঁজতেছি যাবি না। পরে আমরা গাড়িতে উঠে গেলাম যাওয়ার জন্য। তো যাইতে আমাদের সাথে ঘটে গেলো আর এক কাহিনী। এখন রাস্তার মধ্যে জ্যাম, রাত 12টা বাজে, রাস্তা যে জ্যাম পড়ে তখন মানুষের মেজাজটা কেমন না খারাপ হয়। বরাবর আমরা 2টা ঘন্টা জ্যামের মধ্যে একটা জায়গায় পৌঁছলাম, এই চলকলা করছি এইদিকে। 2 ঘন্টা পর অবশেষে আব্বু আর আমি আর আম্মু বাসায় আসি পৌঁছাইলাম। তো আজকে আর শরীর ভালো লাগতেছে না, তো আজকে ব্লগটি এখানে শেষ করা লাগলো।
সবাই বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।